আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। আমি ইমনুর রহমান। আজ পাঠ করব আর রাহিকুল মাকতুম বা মোহরাঙ্কিত জান্নাতি সুদা বিশেষ পাঠ পর্ব 3। কাবা গৃহ পুনর্নির্মাণ এবং হাজরে আসওয়াদ সম্পর্কিত বিবাদ মীমাংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 35 বছরে পদার্পণ করেন, তখন কুরাইশ কাবা গৃহের পুনর্নির্মাণ কাজ আরম্ভ করেন। কারণ কাবা গৃহের স্থানটি চতুর্দিকে দেয়াল দ্বারা পরিবেষ্টিত অবস্থায় ছিল মাত্র। দেয়ালের উপর কোনো ছাদ ছিল না। এই অবস্থার সুযোগ গ্রহণ করে কিছু সংখ্যক চোর এর মধ্যে প্রবেশ করে রক্ষিত বহু মূল্যবান সম্পদ এবং অলঙ্কারাদি চুরি করে নিয়ে যায়। ইসমাইল আলাইহিস সালামের আমল হতেই এই ঘরের উচ্চতা ছিল 9 হাত। গৃহটি বহু পূর্বে নির্মিত হওয়ার কারণে দেয়ালগুলোতে ফাটল সৃষ্টি হয়ে যে কোনো মুহূর্তে তা ভেঙে পড়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছিল। তাছাড়া সেই বছরেই মক্কা প্লাবিত হয়ে যাওয়ার কারণে কাবামুখী জলধারা সৃষ্টি হয়েছিল। তাছাড়া প্রবাহিত হওয়ায় কাবা গৃহের দেওয়ালের চরম অবনতি ঘটে এবং যে কোনো মুহূর্তে তা ধসে পড়ার আশঙ্কা ঘনীভূত হয়ে ওঠে। এমন এক নাজুক অবস্থার প্রেক্ষাপটে কুরাইশগণ সংকল্পবদ্ধ হলেন কাবা গৃহের স্থান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে তা পুনর্নির্মাণের জন্য। কাবা গৃহে নির্মাণের উদ্দেশ্যে সকল গোত্রের কুরাইশগণ একত্র হয়ে সম্মিলিতভাবে কতিপয় নীতি নির্ধারণ করে নিলেন। সেগুলো হচ্ছে যথাক্রমে কাবা গৃহ নির্মাণ করতে গিয়ে শুধুমাত্র বৈধ অর্থসম্পদ হালাল ব্যবহার করা হবে। এতে বেশ্যাবৃত্তির মাধ্যমে উপার্জিত অর্থ, সুদের অর্থ এবং হক নষ্ট করে সংগৃহীত হয়েছে এমন অর্থ কোনো নির্মাণ কাজে ব্যবহার করা চলবে না। এই সকল নীতির প্রতি অকুণ্ঠ সমর্থন করে নির্মাণ কাজ আরম্ভ করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হলো। নতুন ইমারতের তৈরির জন্য পুরাতন ইমারত ভেঙে ফেলা প্রয়োজন, কিন্তু আল্লাহর ঘর ভেঙে ফেলার কাজে হাত দিতে কারো সাহস হচ্ছে না। অবশেষে ওয়ালিদ বিন মুগিরা মাখজুমি সর্বপ্রথম ভাঙার কাজে হাত দিলেন এবং কোদাল হাতে নিয়ে বললেন, হে আল্লাহ, আমাদের তো ভালো ব্যতীত কোনো মন্দ উদ্দেশ্য নেই। আর অন্যেরা ভীত সম্ভ্রান্ত চিত্তে তা প্রত্যক্ষ করতে থাকলেন। কিন্তু দু রুকনের কিছু অংশ ভেঙে ফেলার পরও যখন তারা দেখলেন যে তার উপর কোনো বিপদ আপদ আসছে না, তখন দ্বিতীয় দিনে সকলেই ভাঙার কাজে অংশগ্রহণ করলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তি পর্যন্ত ভেঙে ফেলা হলো, তখন নির্মাণ কাজ শুরু হলো। প্রত্যেক গোত্র যাতে নির্মাণ কাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে, তজ্জন্য কোনো গোত্র কোন অংশ নির্মাণ করবেন পূর্বাহ্নেই তা নির্ধারণ করা হয়েছিল। এই প্রেক্ষিতে প্রত্যেক গোত্রই ভিন্ন ভিন্নভাবে প্রস্তর সংগ্রহ করে রেখেছিলেন। বাকুম নামক একজন রোমীয় মিস্ত্রির তত্ত্বাবধানে নির্মাণ কাজ এগিয়ে চলছিল। নির্মাণ কাজ যখন কৃষ্ণ প্রস্তরের স্থান পর্যন্ত গিয়ে পৌঁছলো, তখন নতুনভাবে এক সমস্যার সৃষ্টি হলো। সমস্যাটি হলো কে হাজরে আসওয়াদ তথা কৃষ্ণ প্রস্তরটি স্থাপন করার মহা গৌরব অর্জন করবেন তা নিয়ে। এই ব্যাপারে ঝগড়া ও কথা কাটাকাটি 4 বা 5 দিন চলল। সকলেই নিজে বা তার গোত্র কৃষ্ণ প্রস্তরটি যথাস্থানে স্থাপন করার দাবিতে অনড়। সকলেরই এক কথা, এই কাজটি তারাই করবেন। কেউ সামান্য ছাড় দিতেও তৈরি নন। সকলেরই একই কথা, একই জেদ। জেদ ক্রমান্বয়ে রূপান্তরিত হলো রেষারেষিতে। রেষারেষির পরবর্তী পর্যায় হচ্ছে রক্তারক্তি। এ ব্যাপারে রক্তারক্তি করতেও তারা পিছপা হবেন না। সকলের মধ্যেই ছিল সাজ রব। হারামে শুরু হয়েছে অস্ত্রের মোহরা। একটু নরমপন্থীগণ সকলেই আতঙ্কিত, যখন যে যুদ্ধ বেঁধে যায় কে তা জানে। এমন বিভীষিকাময় এক অবস্থার প্রেক্ষাপটে বর্ষিয়ান নেতা আবু উমাইয়া মাখজুমি এই সমস্যার সমাধানে একটি সূত্র খুঁজে পেলেন। তিনি সকলকে লক্ষ্য করে প্রস্তাব করলেন যে আগামীকাল সকালে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদুল হারামে প্রবেশ করবেন, তার উপরেই এই বিবাদ মীমাংসার দায়িত্ব অর্পণ করা হোক। সকলেই এই প্রস্তাবের প্রতি সমর্থন জ্ঞাপন করলেন। আল্লাহর কি অপার মহিমা! দেখা গেল সকল আরববাসীর প্রিয় পাত্র ও শ্রদ্ধেয় আল আমিনী সর্বপ্রথম মসজিদুল হারামে প্রবেশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এভাবে আসতে দেখে সকলে চিৎকার করে বলে উঠল, হাজাল আমিন রাদাইনাহ, হাজা মুহাম্মদ। আমাদের বিশ্বাসী, আমরা সকলেই এর উপর সন্তুষ্ট, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের নিকটবর্তী হলেন, তখন ব্যাপারটি সবিস্তারে তার
নিকট পেশ করা হলো। তখন তিনি একখানা চাদর চাইলেন, তাকে চাদর দেয়া হলো। তিনি মেঝের উপর তা বিছিয়ে দিয়ে নিজের হাতে কৃষ্ণবস্তুটি তার উপর স্থাপন করলেন এবং বিবাদমান গোত্রপতিগণকে আহ্বান জানিয়ে বললেন, আপনারা সকলেই চাদরের পার্শ্ব ধরে উত্তোলন করুন। তারা তাই করলেন। চাদর যখন কৃষ্ণপ্রস্তর রাখার স্থানে পৌঁছল, তখন তিনি স্বীয় মোবারক হস্তে কৃষ্ণপ্রস্তরটি উঠিয়ে যথাস্থানে রেখে দিলেন। এই মীমাংসা সকলেই হৃষ্টচিত্তে মেনে নিলেন। অত্যন্ত সহজ, সুশৃঙ্খল এবং সঙ্গত পন্থায় জ্বলন্ত একটি সমস্যার সমাধান হয়ে গেল। এদিকে কুরাইশগণের নিকট বৈধ অর্থের ঘাটতি দেখা দিল। এজন্য উত্তর দিক হতে কাবার গৃহের দৈর্ঘ্য আনুমানিক 6 হাত পর্যন্ত কমিয়ে দেওয়া হলো। এই অংশটুকুই হিজর ও হাতিম নামে প্রসিদ্ধ। এবার কুরাইশগণ কাবার দরজা ভূমি হতে বিশেষভাবে উঁচু করে দিলেন, যেন এর মধ্যে নির্মাণ করা হলো এবং তার উপর ছাদ দেওয়া হলো। কাবা গৃহের নির্মাণ কাজ সম্পন্ন হলে একটি চতুর্ভুজের রূপ ধারণ করলো। বর্তমানে কাবা গৃহের উচ্চতা হচ্ছে 15 মিটার। কৃষ্ণপ্রস্তর বিশিষ্ট দেয়াল এবং তার সামনের দেয়াল অর্থাৎ দক্ষিণ ও উত্তর দিকের দেয়াল হচ্ছে 10 মিটার। কৃষ্ণপ্রস্তর মাতাফের জায়গা হতে 1.5 মিটার উচ্চতা অবস্থিত দরজা বিশিষ্ট দেয়াল এবং এর সাথে সামনের দেয়াল অর্থাৎ পূর্ব এবং পশ্চিম দিকের দেয়াল 12 মিটার করে। দরজা রয়েছে মেঝে থেকে 2 মিটার উঁচুতে। দেয়ালের পাশে চতুর্দিকে নিচু জায়গায় এক বৃদ্ধিপ্রাপ্ত চেয়ার সমতুল্য অংশ দ্বারা পরিবেষ্টিত আছে, যার উচ্চতা 25 সেন্টিমিটার এবং গড় প্রস্থ 30 সেন্টিমিটার। একে সাজরাওয়ান চলন্ত দুর্লভ বলা হয়। এটাও হচ্ছে প্রকৃত পক্ষে বাইতুল্লাহর অংশ, কিন্তু কুরাইশগণ এটাকে ছেড়ে দিয়েছিলেন। নবুয়ত লাভের পূর্বকালীন সংক্ষিপ্ত চরিত্র। বিভিন্ন মানুষের জীবনের বিভিন্ন স্তরে ভিন্ন ভিন্নভাবে যে সকল সদ্গুণাবলীর বিকাশ পরিলক্ষিত হয়ে থাকে, সেই সবগুলোর চরম উৎকর্ষ সাধন হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বের সবটুকু জুড়ে। তিনি ছিলেন চিন্তা চেতনার যথার্থতা, পারদর্শিতা এবং ন্যায়পরায়ণতার এক জ্বলন্ত প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হয়েছিল সুষমামণ্ডিত দেহসৌষ্ঠব, তীক্ষ্ণ বুদ্ধি, যাবতীয় জ্ঞানের পরিপূর্ণতা এবং উদ্দেশ্য সাধনে সাফল্য লাভের নিশ্চয়তা। তিনি দীর্ঘ সময় যাবৎ নীরবতা অবলম্বনের মাধ্যমে নিরবচ্ছিন্ন ধ্যান ও অনুসন্ধান কাজে রত থাকতে এবং বিষয় খুঁটিনাটি সম্পর্কে সুদৃঢ় প্রসারী চিন্তাভাবনার মাধ্যমে ন্যায় ও সত্যের উদ্ঘাটন করতে সক্ষম হতেন। তিনি তার সুতীক্ষ্ণ বুদ্ধি, বিবেচনা এবং নির্ভুল নিরীক্ষণ ও পর্যবেক্ষণ ক্ষমতার দ্বারা মানব সমাজের প্রকৃত অবস্থা, দল বা গোত্রসমূহের গতিবিধি ও মন মানসিকতা, মানুষের পারস্পরিক সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো পরিবেষ্টিত সমাজে বিষয়গুলো অনুধাবনের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হতেন, যার ফলে শত অন্যায়, অশ্লীলতা এবং অনাচার পরিবেষ্টিত সমাজে বসবাস করেও তিনি ছিলেন সর্বকিছুর ঊর্ধ্বে, সবকিছু থেকে মুক্ত ও পবিত্র। শরাবপায়ীদের সাথে বসবাস করেও কোনোদিন তিনি শরাব স্পর্শ করেননি। দেবদেবীর আস্তানায় জবেকৃত পশুর গোশত তিনি কখনো খাননি। এবং মূর্তি নামে অনুষ্ঠিত কোনো প্রকার খেলাধুলায় তিনি কখনো অংশগ্রহণ করেননি। জীবনের প্রথম স্তর থেকেই তিনি তৎকালীন সমাজে প্রচলিত যাবতীয় মিথ্যা উপাস্যকে ঘৃণা করতেন এবং সেই ঘৃণার মাত্রা এতই অধিক ছিল যে তার দৃষ্টিতে আর অন্য কোনো জিনিস এত নিন্দনীয় ও অপছন্দনীয় ছিল না। এমনকি লাত ও উজ্জার নামে শপথ করার ব্যাপারটি তার কানে গেলে তিনি তা সহ্য করতেই পারতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর খাস রহমত, হেফাজত, রক্ষণাবেক্ষণ এবং প্রত্যক্ষ পরিচালনাধীনে লালিত পালিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়েছেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। অতএব যখনই পার্থিব কোনো ফায়দা লাভের দিকে প্রবৃত্তি আকৃষ্ট বা আকর্ষিত হয়েছে, অথবা অপছন্দনীয় কিংবা অনুসরণীয় রীতিনীতি অনুসরণের প্রতি আখলাক আকৃষ্ট হয়েছে, তখন আল্লাহ তাআলার প্রত্যক্ষ নিয়ন্ত্রণে সেখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। ইবনে আসিরের একটি বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ামে জাহিলিয়াতের লোকেরা যে সকল কাজ করেছে দুবার ছাড়া আর কখনো সে ব্যাপারে আমার খেয়াল জাগেনি, কিন্তু সেই দুবারের বেলায় আল্লাহ তাআলা আমার এবং সেই কাজের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছেন। এরপর কখনো সে ব্যাপার সম্পর্কে আমার কোনো খেয়াল জন্মেনি, যে পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে পয়গম্বরীর
মর্যাদা প্রদান করেছেন। এই ঘটনা ছিল যে বালকের সঙ্গে আমি মক্কার উপরিভাগ ছাগল চড়াতাম। এক রাতে তাকে বললাম, তুমি আমার ছাগলগুলো একটু দেখাশোনা করো, আমি মক্কায় যাই এবং সেখানে অন্যান্য যুবকগণের মতো যৌবন সংশ্লিষ্ট আবৃত্তি অনুষ্ঠানে যোগদান করি। সে বলল, ঠিক আছে। এরপর আমি বের হলাম এবং তখনও মক্কার প্রথম ঘরের নিকটেই ছিলাম। এমন সময় কিছু বাদ্যযন্ত্রের শব্দ এসে কানে পৌঁছলো। আমি জিজ্ঞেস করলাম, কোথা থেকে বাদ্যযন্ত্রের শব্দ ভেসে আসছে? লোকেরা বলল, অমুকে বিবাহ হচ্ছে, তারাই বাজনা বাজছে। আমি সেই যন্ত্র সঙ্গীত শ্রবণের জন্য সেখানে বসে পড়লাম। অমনি আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ আমার শ্রবণ শক্তির উপর আরোপিত হলো। তিনি আমার কর্ণের কাজ বন্ধ করে দিলেন এবং আমি সেখানে শুয়ে পড়লাম। তারপর সূর্যের তাপে আমার ঘুম ভেঙে গেল। তারপর আমি আমার সে বন্ধুর নিকট চলে গেলাম এবং তার জিজ্ঞাসার জবাবে ঘটনাটি তার নিকট বিস্তারিত বর্ণনা করলাম। এরপর আবার এক রাত্রি আমার বন্ধু নিকট বসেছিলাম এবং মক্কার পৌঁছে তদ্রূপ ঘটনার সম্মুখীন হলাম। তদন্তর আর কখনো অনুরূপ ভ্রান্ত ধারণা পোষণ করিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকর্ম ছিল সবচেয়ে আকর্ষণীয়, চরিত্র ছিল সর্বোত্তম এবং মহানুভবতা ছিল সর্বযুগের সকলের জন্য অনুসরণীয় ও অনুকরণযোগ্য। তিনি ছিলেন সর্বাধিক শিষ্টাচারী, নম্রভদ্র, সদালাপী ও সদাচারী। তিনি ছিলেন সবচেয়ে দয়াদ্রচিত্ত, দূরদর্শী, সূক্ষ্মদর্শী ও সত্যবাদী। মিথ্যা কখনো তাকে স্পর্শ করতে পারেনি। তার সত্যবাদিতার জন্য তিনি এতই প্রসিদ্ধ এবং প্রশংসনীয় ছিলেন যে আরববাসীগণ সকলেই তাকে আল আমিন বলে আহ্বান জানাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আরববাসীগণের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য আমানতদার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাক্ষ্য দিতেন যে তিনি অভাবগ্রস্তদের বোঝা বহন করতেন, নিঃস্ব ও অসহায়দের জন্য যথোপযুক্ত ব্যবস্থা অবলম্বন করতেন, ন্যায্য দাবিদারদের তিনি সহায়তা করতেন এবং অতিথিপরায়ণতার জন্য মশহুর ছিলেন। পয়গম্বরী যুগ, পবিত্র জীবনের মক্কা অবস্থানকাল, দাওয়াতের সময়কাল ও স্তর। মক্কা অবস্থানকাল প্রায় 13 বছর ছিল, মদিনা অবস্থানকাল 10 বছর। তারপর মক্কা ও মদিনা উভয় জীবনকাল, বৈশিষ্ট্য ও কর্মপ্রক্রিয়ার ব্যাপারে ছিল স্তরক্রমিক এবং ভিন্নধর্মী। তার পয়গম্বরী জীবনের উভয় অংশ পর্যালোচনা এবং পরীক্ষণ করলে অনুক্রমিক স্তরগুলো সমীক্ষা করে দেখা বহুলাংশে সহজতর হয়ে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা অবস্থানকাল এবং কর্মপ্রক্রিয়াকে 3টি অনুক্রমিক স্তরে বিভক্ত করে নিয়ে আলোচনা করা যেতে পারে। সেগুলো হচ্ছে: সর্বসাধারণ অবগতির অন্তরালে গোপন দাওয়াতি কর্মকাণ্ডের স্তর 3 বছর, মক্কাবাসীগণের নিকট প্রকাশ্য দাওয়াত ও তাবলীগী কাজের স্তর নবুয়াতি 4th বছর থেকে মদিনায় হিজরত করা পর্যন্ত, মক্কার বাড়ি ইসলামের দাওয়াত গ্রহণ ও বিস্তৃতির স্তর 10ম নবুয়াতি বর্ষের শেষ ভাগ হতে মাদানী জীবন শুরু হয়ে মৃত্যু পর্যন্ত। মদিনার জীবন এবং মদিনা অবস্থানকালের স্তর অনুযায়ী বিস্তৃত আলোচনা যথাক্রমে সন্নিবেশিত হবে। পয়গম্বরিত্বের প্রচ্ছায়। হেরা গুহার অভ্যন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40-এ পদার্পণ করলেন, ওই সময় তার এত দিনের বিচার বিবেচনা, বুদ্ধিমত্তা ও চিন্তা ভাবনা, যা জনগণ এবং তার মধ্যে ব্যবধানে এক প্রাচীর সৃষ্টি করে চলেছিল, তা উন্মুক্ত হয়ে গেল এবং ক্রমান্বয়ে তিনি নির্জনতা প্রিয় হয়ে উঠতে থাকলেন। খাবার এবং পানি সঙ্গে নিয়ে মক্কা নগরী হতে 2 মাইল দূরত্বে অবস্থিত নূর পর্বতে হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন থাকতে লাগলেন। এটা হচ্ছে ক্ষুদ্র আকারের আয়তনের একটি গুহা। পুরো রমজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় অবস্থান করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। বিশ্বের দৃশ্যমান বস্তুনিচয়ের অন্তরাল থেকে যে মহাশক্তি প্রতিটি মুহূর্তে সকল কিছুকে জীবন, জীবিকা ও শক্তি জাগিয়ে চলেছেন, সমগ্র বিশ্বময় সুশৃঙ্খল নিয়ন্ত্রণের এক শাশ্বত ব্যবস্থা বজায় রেখে চলেছেন, সেই মহামহিয়ান ও গরীয়ান সত্তার ধ্যানে মশগুল থাকতেন। স্বগোত্রীয় লোকেদের অর্থহীন বহুত্ববাদী বিশ্বাস ও পুত্তলিক ধ্যান ধারণা তার অন্তরে দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করত, কিন্তু তার সামনে এমন কোনো পথ খোলা ছিল না যে পথ ধরে তিনি শান্তি ও স্বস্তির সঙ্গে পদচারণা করতে সক্ষম হতেন। জিবরাইল আলাইহিস সালামের আগমন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের 40তম বছর যখন পূর্ণ হলো, এটাই হচ্ছে মানুষের পূর্ণত্ব প্রাপ্তির বয়স এবং বলা হয়েছে যে এই বয়স হচ্ছে পয়গম্বরগণের নবুয়ত প্রাপ্তির উপযুক্ত বয়স। তখন নবুয়তের কিছু স্পষ্ট লক্ষণ প্রকাশ হতে লাগলো। সেই লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে স্বপ্নের মাধ্যমে প্রকাশ পাচ্ছিল। তিনি যখনই কোনো স্বপ্ন দেখতেন তা প্রতিমান হতো সাদিকের মতো।
এই অবস্থার মধ্যে দিয়ে অতিবাহিত হলো 6টি মাস, যা ছিল নবুয়াতের সময়সীমার 46তম অংশ, এবং নবুয়াতের সময়সীমা ছিল 23 বছর। এরপর তিনি যখন হেরা গুহা নির্বাচনে ধ্যান নিমগ্ন থাকতেন, এবং এভাবে দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের পর বছর অতিবাহিত হতে হতে তৃতীয় বর্ষ অতিবাহিত হতে থাকলো, তখন আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের উপর স্বীয় রহমত বর্ষণের ইচ্ছা করলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তার কুরআনুল কারীমের কয়েকটি আয়াত কারিমে নাজিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের মহান মর্যাদা প্রদানে ভূষিত করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী অবতীর্ণ হয়েছিল। ক্রমান্বয়ে তিনি অবতীর্ণ হয়েছিল ঘুমের অবস্থায় স্বপ্নযোগে। তিনি যখন যে স্বপ্নই দেখতেন তা প্রভাত রশ্মির মতো প্রকাশিত হতো। তারপর ক্রমান্বয়ে তিনি নির্জনতা প্রিয় হতে থাকলেন। নিরবচ্ছিন্ন নির্জনতায় ধ্যানমগ্ন থাকার সুবিধার্থে তিনি হীরা গুহায় অবস্থান করতেন। কোনো কোনো সময় গৃহে প্রত্যাবর্তন না করে রাতের পর রাত তিনি ইবাদত বন্দেগী এবং গভীর ধ্যানে নিমগ্ন থাকতেন। এই জন্য খাদ্য এবং পানির সঙ্গে নিয়ে যেতেন। সেসব ফুরিয়ে গেলে পুনরায় তিনি গৃহে প্রত্যাবর্তন করতেন। পূর্বের মতো খাদ্য এবং পানীয় সঙ্গে নিয়ে পুনরায় তিনি হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন হতেন। ওহী নাজিলের মাধ্যমে তার নিকট সত্য প্রকাশিত না হওয়া পর্যন্ত এভাবেই তিনি হেরা গুহায় নির্জনতা অবস্থান করতে থাকেন। এমনভাবে একদিন তিনি যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, তখন আল্লাহর দূত জিবরাইল আলাইহিস সালাম তার নিকট আগমন করে বললেন, তুমি পড়ো। তিনি বললেন, পড়ার অভ্যাস আমার নেই। তারপর তিনি তাকে অত্যন্ত শক্তভাবে ধরে আলিঙ্গন করলেন এবং ছেড়ে দিয়ে বললেন, তুমি পড়ো। তিনি আবার বললেন, আমার পড়ার অভ্যাস নেই। তারপর তৃতীয় দফায় তাকে আমাকে আলিঙ্গনাবদ্ধ করার পর ছেড়ে দিয়ে বললেন, পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। সেই প্রভুর নামে পড়ো, যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে। পড়ো সেই প্রভুর নামে, যিনি তোমাদের জন্য অধিকতর দয়ালু। তারপর ওহির আয়াতগুলো অন্তরে ধারণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অস্থির ও স্পন্দিত চিত্তে খাদিজা বিনতে খুয়াইলিদের নিকট প্রত্যাবর্তন করলেন এবং বললেন, আমাকে বস্ত্রাবৃত করো, আমাকে বস্ত্রাবৃত করো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে শায়িত অবস্থায় বস্ত্রাবৃত করলেন। এভাবে কিছুক্ষণ থাকার পর তার অস্থিরতা ও চিত্ত স্পন্দন প্রশমিত হলে তিনি তার সহধর্মিণীকে বললেন, আমার কি হলো? অতঃপর হেরা গুহার ঘটনা সম্পর্কে অবহিত করে বললেন, আমি খুব ভয় পাচ্ছি। তার অস্থিরতা ও চিত্ত চাঞ্চল্যের ভাব লক্ষ্য করে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে আশ্বস্ত করে বললেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না, কেননা আত্মীয় স্বজনের সঙ্গে আপনি সুসম্পর্ক রক্ষা করে চলেন, অভাবগ্রস্তদের অভাব মোচনের চেষ্টা করেন, অসহায়দের আশ্রয় প্রদান করেন, মেহমানদের আদর যত্ন করেন, অতিথিদের আতিথেয়তা প্রদান করেন এবং ঋণগ্রস্তদের ঋণের দায় মোচনে সাহায্য করেন। যারা সত্যের পথে থাকে তাদেরকে আপনি সাহায্য করেন। নিশ্চয়ই আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না। ওহী বন্ধু, কতদিন যাবত ওহী বন্ধ ছিল সে ব্যাপারে ইতিহাসবেত্তাগণ কয়েকটি মতামত প্রকাশ করেন। সেগুলোর মধ্যে সঠিক কথা হলো, ওহী বন্ধ ছিল মাত্র কয়েকদিন। এই বিষয়ে গভীর চিন্তাভাবনা এবং এতদ সম্পর্কিত বর্ণনা ও বিজ্ঞজনদের মতামতের সমূহের উপর তীক্ষ্ণ দৃষ্টিপাতের ফলে আমার নিকট কিছু অপ্রচলিত বিষয় প্রকাশিত হয়েছে এবং বিজ্ঞজনের মধ্যে এই বিষয়ে দ্বিমত প্রত্যক্ষ করা যায় না। তা হলো, নবুয়তের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় কেবলমাত্র 1 মাস ধরে নির্জন কাটাতেন, আর সেটি হলো প্রত্যেক বছরের রমজান মাস। নবুয়তের বছর ছিল এই 3 বছরের শেষ বছর। এই রমজানের পুরো মাস অবস্থানের শেষ আওয়াল মাসের প্রথম সকালে বিশ্বজাহানের নবী, শেষ নবী ওহী লাভে ধন্য হয়ে বাড়িতে ফিরে আসেন। তাছাড়া বুখারী মুসলিমে বর্ণনা হতে জানা যায় যে ওহী বন্ধ হওয়ার পর দ্বিতীয়বার ওহী অবতীর্ণ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্জনে পুরো মাস অবস্থানের পর ফিরে আসছিলেন সে সময়। ওহী বন্ধ থাকার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিন্তিত এবং বিচলিত বোধ করতেন। পুনরায় ওহী সহ জিবরাইল আলাইহিস সালামের আগমন। সহিহ বুখারীতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে, ঘটনা বর্ণনা প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পথ ধরে চলছিলাম, এমন সময় হঠাৎ আকাশ থেকে একটি আওয়াজ
আমার শ্রুতিগোচর হলো। আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই আমি সেই ফেরেশতাকে দেখতে পেলাম, যিনি আমার নিকট হেরা গুহায় আগমন করেছিলেন। তিনি আকাশ ও পৃথিবীর মধ্যস্থানে কুলুষিত উপবিষ্ট ছিলেন। ভয়ে বিস্ময়ে আমার দৃষ্টি অবনত হয়ে এলো। তারপর আমার সহধর্মিণীর নিকট এসে বললাম, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তিনি আমাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। তারপর আল্লাহ তাআলা বলেন, ওহে বস্ত্র আবৃত ব্যক্তি, ওঠো, সতর্ক করো আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখো, অপবিত্রতা থেকে দূরে থাকো। সূরা মুদাসসির আয়াত 1 থেকে 5 পর্যন্ত ওহী অবতীর্ণ করেন। এরপর থেকে অবিরামভাবে ওহী অবতীর্ণ হতে থাকে। এই কটি আয়াত নবুয়তের প্রাথমিক অবস্থায় ওহী বন্ধ হওয়ার কয়েকদিন পর অবতীর্ণ হয়। পরবর্তী আয়াতসমূহে মানুষদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করা, তাদেরকে তার শাস্তি ও পাকড়াও থেকে ভীতি প্রদর্শন এবং দ্বীনের কারণে মানুষের পক্ষ থেকে যে বিরোধিতার সম্মুখীন হবেন, তাদের দ্বারা অত্যাচারিত নির্যাতিত হবেন, ওই সব বিষয়ে সতর্ক করা হয়েছে। অথবা আল্লাহ তাআলা ইরশাদ করেন, আপনি আপনার পরওয়ারদিগারের সন্তুষ্টি অর্জনার্থে ধৈর্য ধারণ করুন। ওহীর প্রকারভেদ। এখানে আমরা আলোচনার মূল বিষয়াদি থেকে একটু সরে গিয়ে, অর্থাৎ রিসালাত ও নবুয়তের বরকতময় বিষয়াদির বিস্তৃত বিবরণ লিপিবদ্ধ করার পূর্বে ওহীর প্রকৃতি ও প্রকারভেদ সম্পর্কে কিছুটা আলোচনা করার প্রয়োজন বোধ করছি, কারণ এটাই হচ্ছে রিসালাতের উৎস এবং প্রচারের উপায়। ওহীর প্রকৃতি এবং প্রকারভেদ সম্পর্কে আল্লামা ইবনুল কাইয়িম যা আলোচনা করেছেন তা নিম্নে লিপিবদ্ধ করা হলো। 1. সত্য স্বপ্ন। নবুয়তের প্রাথমিক অবস্থায় স্বপ্নের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হয়। 2. ফেরেশতা দেখা না দিয়ে, অর্থাৎ অদৃশ্য অবস্থান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ওহী প্রবেশ করিয়ে দেন। এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি ইরশাদ করেছেন, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা আমার অন্তরে এই কথা নিক্ষেপ করলেন যে, কোনো আত্মা শেষ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যে পর্যন্ত তার ভাগ্যে যতটুকু খাদ্যের বরাদ্দ রয়েছে পুরোপুরিভাবে তা পেয়ে না যাবে। অতএব তোমরা আল্লাহকে সমীহ করো এবং রুজি অন্বেষণের জন্য ভালো পথ অবলম্বন করো। রুজি প্রাপ্তিতে বিলম্ব হওয়ায় তোমরা আল্লাহর অসন্তোষের পথ অন্বেষণে যেন উদ্বুদ্ধ না হও, কারণ আল্লাহর নিকট যা কিছু রয়েছে তা তার আনুগত্য ছাড়া পাওয়া দুষ্কর। 3. ফেরেশতা মানুষের আকৃতি ধারণ পূর্বক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করতেন। তারপর তিনি যা কিছু বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মুখস্থ করে নিতেন। এই অবস্থায় সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফেরেশতাদেরকে দেখতে পেতেন। 4. ওহী অবতীর্ণ হওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঘণ্টার টুনটুন ধ্বনির মতো ধ্বনি শোনা যেত। ওহী নাজিলে এটাই ছিল সবচেয়ে কঠিন অবস্থা। টুনটুন ধ্বনির সংকেত প্রকাশ করতে করতে ফেরেশতা ওহী নিয়ে আগমন করতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন। ওহী নাজিলের সময় কঠিন শীতের দিনেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল থেকে ঘাম ঝরতে থাকত। তিনি উষ্টের উপর আরোহণরত অবস্থায় থাকলে উট বসে পড়ত। এক দফা এভাবে ওহী নাজিল হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এর উরুর উপর ছিল। তখন তার উরুতে এতই ভার বোধ হয়েছিল যে মনে হয়েছিল যেন উরু চূর্ণ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে তা কোনো কোনো সময় নিজস্ব জন্মগত আকৃতিতে প্রত্যক্ষ করতেন এবং আল্লাহর ইচ্ছায় সেই অবস্থাতেই তিনি তার নিকট ওহী নিয়ে আগমন করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রকম অবস্থা দুবার সংঘটিত হয়েছিল, যা আল্লাহ তাআলা সূরা নাজমে উল্লেখ করেছেন। 6. পবিত্র মিরাজ রজনীতে। পবিত্র মিরাজ রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশের উপর অবস্থান করছিলেন, সেই সময় আল্লাহ তাআলা সালাত এবং অন্যান্য বিষয় সম্পর্কে সরাসরি হুকুমের মাধ্যমে ওহী ব্যবস্থা করেছিলেন। 7. আল্লাহ তাআলার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি কথোপকথন যেমনটা হয়েছিল তেমনি মুসা আলাইহিস সালামের সঙ্গে হয়েছিল। মুসা আলাইহিস সালামের সঙ্গে যে আল্লাহ তাআলার কথোপকথন হয়েছিল, কুরআন কারিমে তা অকাট্যভাবে প্রমাণিত হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথনের ব্যাপারটি হাদীস দ্বারা প্রমাণিত হয়েছে। ইসলাম প্রচারে আত্মনিয়োগ। 3 বছর গোপনে প্রচার। সূরা মুদাসসিরের প্রথম আয়াত থেকে 6ষ্ঠ আয়াত পর্যন্ত। ওহে বস্ত্র আবৃত ব্যক্তি, ওঠো, সতর্ক করো আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখো, অপবিত্রতা থেকে দূরে থাকো। অনুগ্রহ করো না অধিক পাওয়ার উদ্দেশ্যে, তোমার প্রতিপালকের সন্তুষ্টির জন্য ধৈর্য ধরো। সূরা আল মুদাসসির আয়াত 1 থেকে 7।
সূরা মুদাসসিরের উপযুক্ত আয়াতসমূহ নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথহারা মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কাজ শুরু করলেন, এমন অবস্থায় যে তার জাতি কুরাইশদের মূর্তি ও প্রতিমার পূজা অর্চনা ব্যতীত কোনো দিন ছিল না। তাদের সঠিক কোনো হজ ছিল না, তবে তারা হজ করত যেভাবে তারা তাদের পিতৃপুরুষদেরকে দেখেছে। তাদের আত্মমর্যাদা ও বংশগৌরব ব্যতীত কোনো সচ্চরিত্র ছিল না। তাদের কোনো সমস্যা তলোয়ার ব্যতীত সমাধান হতো না। তা সত্ত্বেও মক্কা ছিল আরববাসীগণের ধর্মীয় চেতনার কেন্দ্রস্থল। এই মক্কাবাসী ছিলেন কাবার তত্ত্বাবধায়ক ও খাদেমগণ। এই জন্য দূরবর্তী স্থানের তুলনায় মক্কায় সংস্কারমুখী কর্মসূচি বাস্তবায়নের ব্যাপারটি ছিল অনেক বেশি কঠিন ও কষ্টকর। এই অবস্থার পরিপ্রেক্ষিতেও প্রাথমিক পর্যায়ে মক্কায় প্রচার ও তাবলীগের কাজকর্ম সন্তর্পণে ও সংগোপনে করার প্রয়োজন ছিল, যাতে মক্কাবাসীগণের সামনেও আকস্মিকভাবে বৈপ্লবিক কিংবা উত্তেজনামূলক কোনো অবস্থা সৃষ্টি হয়ে না যায়। ইসলাম কবুলকারী প্রথম দল। এটা খুবই স্বাভাবিক এবং সঙ্গত কথা যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের, সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবচেয়ে নির্ভরযোগ্য ছিলেন, সর্বপ্রথম তিনি তাদেরই নিকট ইসলামের দাওয়াত পেশ করেছিলেন। এই দলের মধ্যে ছিলেন পরিবারের লোকজন, ঘনিষ্ঠ আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। প্রতিকূল প্রাথমিক পর্যায়ে তিনি ওই সকল লোককে সত্যের প্রতি আহ্বান জানিয়েছিলেন যাদের মুখমণ্ডলে কল্যাণ এবং সত্যপ্রীতির আভাস ছিল সুস্পষ্ট। তাছাড়া যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, সত্যবাদিতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সুবিদিত ছিলেন এবং এই কারণে তার প্রতি এত বেশি অনুরক্ত এবং শ্রদ্ধাশীল ছিলেন যে প্রথম আহ্বানেই সাড়া দিয়ে তারা ইসলাম কবুল করেন এবং প্রথম মুসলিম হওয়ার এক দুর্লভ গৌরব অর্জন করেন। এদের তালিকার শীর্ষে ছিলেন উম্মুল মুমিনিন নবীপত্নী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিনতে খুয়াইলিদ, তার স্বাধীনতাপ্রাপ্ত কৃতদাস যায়েদ বিন হারিসা বিন শুরাহবিল কালবি, তার চাচাতো ভাই আলী বিন আবু তালিব যিনি তখনও তার লালন পালনাধীন শিশু ছিলেন, এবং তার সাওর গুহার সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এরা সকলে প্রথম দিনেই মুসলিম হয়েছিলেন। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম প্রচারের কাজে বেশ তৎপর হয়ে ওঠেন। তিনি অত্যন্ত জনপ্রিয়, কোমল স্বভাব, পছন্দনীয় অভ্যাসের অধিকারী, সচ্চরিত্র এবং দরাজ দিল ব্যক্তি ছিলেন। তার দানশীলতা, দূরদর্শিতা, ব্যবসা বাণিজ্য এবং সৎ সাহচর্যের কারণে তার নিকট লোকজনের গমনাগমন প্রায় সবসময় লেগেই থাকত। পক্ষান্তরে তিনি তার নিকট আগমন ও প্রত্যাগমনকারী এবং আশেপাশে বসবাসকারীগণের মধ্যে যাকে বিশ্বাসযোগ্য মনে করতেন তার সামনেই ইসলামের দাওয়াত পেশ করতেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় ওসমান রাদিয়াল্লাহু আনহু, জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এবং তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। এই মহা সম্মানিত ব্যক্তিবর্গই হচ্ছেন প্রথম মুসলিম জনগোষ্ঠী। প্রাথমিক অবস্থায় যারা ইসলাম গ্রহণ করেন বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই দলের অন্তর্ভুক্ত। এরপর ইসলাম কবুল করেন বনু হারিস বিন ফেহর গোত্রের আবু উবাইদা আমির বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু, আবু সালামা বিন আব্দুল আসাদ মাখজুমি রাদিয়াল্লাহু আনহু, আরকাম বিন আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন মাজুন জুমাহি রাদিয়াল্লাহু আনহু এবং তার দুই ভাই যথাক্রমে কুদামা এবং আব্দুল্লাহ, উবাইদা বিন হারিস বিন মুতালিব বিন আব্দে মানাফ, সাইদ বিন জায়েদ এবং তার স্ত্রী অর্থাৎ ওমরের বোন ফাতিমা বিনতে খাত্তাব, খাব্বাব বিন আরাত তামিমি রাদিয়াল্লাহু আনহু, জাফর বিন আবু তালিব ও তার স্ত্রী আসমা বিনতে উমাইস, খালিদ বিন সাইদ বিন আলুম আল উমাবি ও তার স্ত্রী আমিনা বিনতে খালাফ, অথবা তার ভাই আমর বিন সাইদ বিন আস, হাতিব বিন হারিস জুমাহি ও তার স্ত্রী ফাতিমা বিনতে মুখাল্লিল ও তার ভাই খাত্তাব বিন হারিস এবং তার স্ত্রী ফুকাইয়াহ বিনতে ইয়াসার ও তার ভাই মামর বিন হারিস, মুতাল্লিব বিন আজহার জুহরি ও তার স্ত্রী রামলা বিনতে আবু আউফ, নাইম বিন আব্দুল্লাহ বিন নুহাম আদবি রাদিয়াল্লাহু আনহু। এদের সকলে কুরাইশ ও কুরাইশের বিভিন্ন শাখা গোত্রের। কুরাইশ ব্যতীত অন্য গোত্র থেকে প্রাথমিক অবস্থায় ইসলাম গ্রহণকারীরা হলেন আব্দুল্লাহ বিন মাসুদ বিন রাবিয়া, আব্দুল্লাহ বিন জাহাস আসাদি ও তার ভাই আহমদ বিন জাহাস, বিল্লাল বিন রিবা হাবশি, সুহাইব বিন সিনান রুমি, আম্মার বিন ইয়াসার আনসি, তার পিতা ইয়াসার ও তার মাতা সুমাইয়া, এবং আমির বিন ফুহাইরা। উপরে উল্লেখিত ব্যক্তিবর্গ ছাড়াও প্রাথমিক পর্যায়ে মুসলমান মহিলাদের মধ্যে রয়েছেন উম্মু আইমান বারাকাত হাবশি, উম্মুল ফজল লুবাবাতুল কুবরা বিনতে হারিস হিলালিয়া, আব্বাস বিন আব্দুল মুতালিবের স্ত্রী আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা।
উপরে উল্লেখিত ব্যক্তিবর্গ প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণকারী হিসেবে প্রসিদ্ধ। বিভিন্নভাবে অনুসন্ধান ও গবেষণার মাধ্যমে প্রকাশিত হয়েছে যে প্রথম পর্যায়ের ইসলাম গ্রহণকারীর গুণে গুণান্বিতদের সংখ্যা পুরুষ মহিলা মিলে 330 জন। তবে এটা অকাট্যভাবে জানা যায়নি যে তারা সকলেই প্রকাশ্যে দাওয়াত চালু হওয়ার পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন, নাকি ইসলামের দাওয়াত প্রকাশ্যভাবে চালু হওয়া পর্যন্ত তাদের কেউ কেউ ইসলাম গ্রহণে বিলম্ব করেছিলেন। সালাত বা প্রার্থনা। as-সালাহ। প্রাথমিক পর্যায়ে যে সকল আয়াত অবতীর্ণ হয় তাতে নামাজের নির্দেশনা বিদ্যমান ছিল। ইবনে হাজার বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহু মিরাজের ঘটনার পূর্বে অবশ্যই সালাত পড়তেন। তবে 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়ার পূর্বে সালাত ফরজ ছিল কি ছিল না সে ব্যাপারে মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলে থাকেন যে সূর্যের উদয় এবং অস্ত যাওয়ার পূর্বে একটি করে সালাত ফরজ ছিল। হারিস বিন উসামা ইবনুল লাহিয়ার মাধ্যমে বর্ণনাকারীদের মিলিত পরম্পরা সূত্রে বরাতে জায়েদ বিন হারিসা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন প্রথম ওহী অবতীর্ণ হলো তখন জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং তাকে ওযুর পদ্ধতি শিক্ষা দিলেন। যখন ওযু শেখা সমাপ্ত হলো তখন এক চুল্লি পানি লজ্জাস্থানে ছিটিয়ে দিলেন। ইবনে মাজাহ এ মর্মে হাদিস বর্ণনা করেছেন। বারা বিন আজিব এবং ইবনে আব্বাস হতেও ওই ধরনের হাদিস বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস হতে বর্ণিত হাদিসে এই কথার উল্লেখ রয়েছে যে সালাত প্রাথমিক পর্যায়কৃত কর্তব্যসমূহের অন্তর্ভুক্ত ছিল। ইবনে হিশামের বর্ণনায় এই কথা রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ সালাতের সময় ঘাটিতে চলে যেতেন এবং গোত্রীয় লোকজনদের দৃষ্টি আড়ালে গোপনে সালাত আদায় করতেন। আবু তালিব এক দফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলীকে সালাত আদায় করতে দেখেন এবং জিজ্ঞাসা করে প্রকৃত বিষয়টি অবগত হলে এর উপর দৃঢ় থাকার পরামর্শ প্রদান করেন। প্রথম পর্যায়ে মুসলমানগণ এসব ইবাদত করতেন। সালাত সংশ্লিষ্ট ইবাদত ব্যতীত অন্য কোনো ইবাদত বা আদেশ নিষেধের কথা জানা যায় না। সে সময়কার ওহীতে মূলত সেসব বিষয় বর্ণিত হয় যা বিভিন্নভাবে তাওহীদের বর্ণনা, তাদেরকে আত্মশুদ্ধির প্রতি উৎসাহিতকরণ, উন্নত চরিত্র গঠন উদ্বুদ্ধকরণ, জান্নাত জাহান্নামের বর্ণনা যেন তার চোখের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে, অন্তরাত্মা পরিশুদ্ধকরণে প্রজ্ঞাপূর্ণ উপদেশ যা অন্তরে খোরাক হয়, ইমানদারদের তৎকালীন মানব সমাজ থেকে সম্পূর্ণ পৃথক এবং ভিন্নতর এক পরিবেশ পরিভ্রমণ করাতে থাকে। এভাবে 3 বছর অতিক্রান্ত হয়, কিন্তু ইসলামের দাওয়াত গুটি কয়েক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা লোক সমাজে প্রকাশ করতেন না। তবে কুরাইশরা ইসলামের খবর জানতো ও মক্কাতে ইসলামের কথা ছড়িয়ে পড়ে এবং লোক সমাজে এর মৃদু গুঞ্জন চলতে থাকে। আবার কেউ একে ঘৃণাও করত এবং মুমিনদের সাথে শত্রুতা ভাব দেখাতো, তবে সামনাসামনি কিছু বলতো না যতক্ষণ না পর্যন্ত রাসূলুল্লাহ তাদের দ্বীন ধর্মে হস্তক্ষেপ করতেন এবং তাদের ভিত্তিহীন ও মন গড়া ইলাহ মূর্তিসমূহের সমালোচনা না করতেন। আলহামদুলিল্লাহ, আজ আমরা আর রাহিকুল মাকতুম বিশেষ পাঠ পর্ব 3 সমাপ্ত করলাম। আমরা খুব দ্রুতই আর রাহিকুল মাকতুম বিশেষ পাঠ পর্ব 4 নিয়ে আসবো। ততক্ষণে আপনারা আমাদের লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন আরও আমরা যেন দিনী কাজে অংশগ্রহণ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।